হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জিএম কাদেরপন্থীরা 2 মার্চ যৌথ সভা ডেকেছে। আমরা আজ বেশি কথা বলবো না, আমরা ফার্স্ট প্রতিবেদনটি আপনাদেরকে পুরোপুরিটা শুনিয়ে বলবো, তারপর এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আগামী 2 মার্চ সভাপতি মণ্ডলীয় সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে যৌথ সভা ডেকেছে। ওই দিন বেলা 11টায় রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, যৌথ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ জিএম কাদের। এতে দলের জ্যেষ্ঠ কোচেয়ারম্যান সভাপতি মণ্ডলীয় সদস্য এবং সংসদ সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক। অন্যদিকে 10ই ফেব্রুয়ারি রওশন এরশাদের নেতৃত্বে তারা সমর্থকেরা পৃথকভাবে আগামী 9ই মার্চ দলের জাতীয় সম্মেলন করার ঘোষণা দেন। গত 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে বিরোধ তৈরি হয়। এখন দুই অংশই পৃথকভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে। এভাবে দলটি ভাঙ্গনের দিকে যাচ্ছে বলে উভয় নেতারা মনে করছেন। বন্ধুরা, আসলে কি দলটি ভাঙ্গনের দিকে যাচ্ছে? আপনারা যদি জিএম কাদের পন্থীরা 2 মার্চ যে সভা ডেকেছেন, যৌথ সভা, সেই সভার বিষয়ে আপনারা আরও বিস্তারিত এবং আরও ভালোভাবে আপনারা জেনে থাকেন, অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ তুলে ধরলাম। অবশ্যই এই প্রতিবেদন সম্পর্কে আপনার কি মতামত, এবং আজকে বেশি কথা বাড়াবো না, ভিডিওটি এই ছোট্ট একটি ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোন ভিডিওতে বন্ধুরা।